এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত রামরায়বাড়ি বাজার এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল ও পথসভা। ২৭ পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ির মণ্ডল সভাপতি সুজিত দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মিছিলটি রামরায়বাড়ি বাজার পরিক্রমা করে এবং পরে পথসভায় রূপ নেয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দীপক দত্ত শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। এর মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মাণ, সামাজিক সুরক্ষা জোরদার, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার। এসব উদ্যোগ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দরিদ্র দূরীকরণে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে প্রার্থী অভিজিৎ ত্রিপুরা আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ঋণ সুবিধা বৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, আদর্শ গ্রাম যোজনার মতো প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামো ও সুযোগ সুবিধার উন্নয়ন করা হবে। সমগ্র কর্মসূচিতে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়, যা নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক উষ্ণতা আরো বাড়িয়ে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে আমাদের ২৭ ভুরাতলী কেন্দ্রের অধীন জোলাইবাড়ি এলাকা রামরায়বাড়ি বাজারে আমরা ইতিমধ্যে বাজার মিছিল এবং বাজার সভা সম্পন্ন করেছি। আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী ২৭ ভুরাতলী কেন্দ্রের, উনি এখানে সকাল থেকেই জনসম্পর্ক ছিলেন, বাড়ি বাড়ি জনসম্পর্ক করেছেন এবং কার্যকর্তাদের সাথে মিলে বাড়ি বাড়ি জনসম্পর্ক সম্পন্ন করেছেন। এরপরে বাজার মিছিল এবং বাজার সভায় অংশগ্রহণ করেছেন। বাজার মিছিলও আমরা প্রচুর সাড়া পেয়েছি রামরায়বাড়ি এডিসি ভিলেজ থেকে। আমাদের বিশ্বাস, এই রামরায়বাড়ি এডিসি ভিলেজ আমাদের যে প্রার্থী রয়েছেন বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে দিয়ে হবে।